আচ্ছা, সবাই দেখেন, আমি আপনারা কি ডাব্লিউপি রিসেট প্লাগইনের ব্যবহারটা জানেন সবাই? ডাব্লিউপি রিসেট প্লাগইনের ব্যবহারটা কি জানেন আপনারা? ডাব্লিউপি রিসেট হচ্ছে একটা প্লাগইন। এই প্লাগইনটার সহযোগিতায় আমরা আমাদের যে কাজগুলো, যেমন এইখানে একটা কাজ করা আছে, আমি চাচ্ছি এই কাজটা একদম ক্লিয়ার করে এর মধ্যে আমি কি করব, আর একটা কাজ করব। বুঝতে পারছেন না? তাহলে আমি এই ডাব্লিউপি রিসেটটা ইউজ করলে যতটুকু কাজ করা হয়েছে একদম কি হয়ে যাবে, ফ্রেশ হয়ে যাবে। কথা কি বুঝতে পারলেন আপনারা? দেখেন, এই যে এই জায়গায় আমাদের এই কাজটা করা আছে। এখন যদি আমি এই জায়গায় কাজটা করতে চাই, তাহলে কি একটা কাজের মধ্যে কাজ হয়ে গেল না? এটা আপনাদের বুঝতে কিন্তু ভেজাল হবে। কিন্তু আমি চাচ্ছি যে একদম নতুন ভাবে আমি ফ্রেশ করে কাজটা করবো, আর অন্য কিছু ওটার মধ্যে থাকবে না। বুঝতে পারলেন? মানে একটা নতুন ডোমেইন ক্রিয়েট করার মতোই হবে ব্যাপারটা। অ্যাড প্লাগইনে চলে গেলাম, এই জায়গায় আমরা কি লিখলাম, রিসেট। তাহলে এই যে ডাব্লিউপি রিসেট নামে দেখেন একটা প্লাগইন চলে আসলো। এই প্লাগইনটা আমরা অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করার পরে এটাকে আমরা কি করে দিলাম, এই অ্যাক্টিভ করার পরে আমরা এটাকে ওপেন করলাম। ওপেন করার পরে দেখেন, আমরা এই জায়গায় যদি যাই, এই জায়গায় গেলে এই যে সাইট রিসেট নামে একটা কথা আছে, আছে না? এই জায়গায় গিয়ে রিসেট কথাটা আপনারা টাইপ করবেন। কি টাইপ করলেন? রিসেট। এখন আমি এটাকে যদি রিসেট করি, তাহলে আমার এই ডোমেইনটা শুরুতে যেমন ছিল একদম ফ্রেশ, ওই রকম ফ্রেশ হয়ে যাবে। দেখেন এখন একদম ফ্রেশ। আউটপুটে যারা রিলোড করেন, এখানেও আপনার কি একদম ফ্রেশ। কেন ব্যবহার করলাম, পারপাসটা সবাই বুঝতে পারছেন তো? হয়তোবা আমাকে আরেকটা ডোমেইন ক্রিয়েট করতে হতো, যেটা সময় সাপেক্ষ ব্যাপার। ডিলিট করার পরে 10 মিনিট অপেক্ষা করতে হয় ক্লিয়ার হওয়ার জন্য, যদি আপনি ডিলিট করেন ডোমেইনটা। অথবা আমাকে পোস্ট পেস্ট সব মানে ডিলিট করে করে ফ্রেশ করতে হতো, এরকম হতো না? আর ওই সব কাজ আমাকে কে করে দিল? এই প্লাগইন নাম হচ্ছে ডাব্লিউপি রিসেট। তার মানে এখন আমরা এই জায়গায় একদম কি ফ্রেশ। ধরেন আমরা ডোমেইনটা ক্রিয়েট করলে যে এরকম হতো ওই রকম হইলো। ওকে, চলেন আমরা এখন কাজটা করব। আমরা পোর্টফোলিওটা বানানো কিন্তু কোনো বিকল্প নাই। যে যে লাইনে কাজ করেন পোর্টফোলিওটা প্রয়োজন। কারণ এই অনলাইন জগতে কাজ করতে গেলে আপনার কেউ, মানে অনলাইনে কেউ কাজ দিতে চাইলে সিভি দেখবে না। এখানে সিভি কোনো ওই রকম ভ্যালু নাই। এখানে যেটা আছে, আপনার পোর্টফোলিও লিংকটা দেন। বুঝতে পারছেন? আপনি কি করেন, আপনি এসইও করেন, খুব ভালো এসইও করেন, অথচ এসইও তে গেলে আপনাকেই খুঁজে পাওয়া যায় না। তাইলে কি কোনো লাভ আছে আপনার? বলেন, কোনো লাভ আছে? লাভ নাই কিন্তু, বুঝছেন? তো এই জন্যই হচ্ছে যে আপনাকে যে সার্ভিসটা দিবেন, ওই সার্ভিসে আপনাকেও কি থাকতে হবে, অংশগ্রহণ থাকতে হবে। আপনি ওয়েবসাইট বানান, নিজের একটা ওয়েবসাইট না, তাইলে কি আপনারটা কিন্তু আসলে ওইভাবে গ্রহণযোগ্য হবে না। বুঝছেন? তো চলেন আমরা যাই। আমরা ফার্স্ট অফ অল এই জায়গাটায় যে কাজটা করব, সেটা হচ্ছে যে আমরা সেটিং এ যাচ্ছি। সেটিং এ গিয়ে জেনারেলে কিছু জিনিস এখানে ঠিক করি। যেমন সাইট টাইটেলের নাম দিলেন কি, আহসান হাবিব, I am a WordPress developer। একটা আইকন দিতে পারেন, নিজেদের আইকন গুলা বানায় নিবেন কষ্ট করে একটু। ধরেন এটাই আপনার আইকন। ওকে, আমাদের এটা হয়ে গেল। হ্যাঁ, এখন আমাদের কাজ কি হবে, থিমটা ইনস্টল করা। আমরা জানি এলিমেন্টর নিয়ে কাজ করলে থিমটা আসলে ওই রকম ভাইটাল রোল প্লে করে না। আমরা আমাদের ইচ্ছা মতো ডিজাইন করবো, থিমটা জাস্ট কি
যেহেতু ওয়ার্ডপ্রেসের নিয়ম হচ্ছে একটা থিম মাস্ট বি থাকতে হবেই, সো আমরা একটা থিম দিব, বুঝছেন। তবে হ্যাঁ, আবার এই ফ্রি গুলাও দেওয়া যাবে না। ফ্রি গুলাতে মেনুর অপশন পাবেন না, উইজেটের অপশন পাবেন না, বিভিন্ন অপশন পাবেন না। যে কথাগুলো বলি একটু সুন্দর করে সবাই শুনবেন, এভাবে মেনে কাজ করবেন, বুঝছেন। আমি এই ডিফল্ট থিমগুলোকে কি করে দিচ্ছি, ডিলিট করে দিচ্ছি, তাইলে আমাদের ওয়েবসাইটটা মোটামুটি স্পিড ভালো থাকবে, বুঝছেন। তাহলে আমাদের মোটামুটি যেগুলো ডিফল্ট সেগুলো আমরা আনইনস্টল করে দিলাম। আমরা পোর্টফোলিওর জন্য একটা থিম ইউজ করতে পারি, নাম হ্যালো এলিমেন্টর। হ্যালো এলিমেন্টর থিমটা আমরা এটা একটু মোটামুটি ভালো স্মুথলি আপনাকে সেবা দিবে। আর তার থেকে বড় কথা, এলিমেন্টরের সাথে এটা সেট হয় ভালো, সুইটেবল হয়, খুব ভালো সুইটেবল হয়। আচ্ছা, তাইলে আমাদের মোটামুটি এতটুকু হয়ে গেছে। এতটুকুর আউটপুট তেমন কিছুই দেখতে পাবো না, আমরা জানি তেমন কিছুই আমরা দেখতে পাইনি। আচ্ছা, এখন আমরা চলে যাচ্ছি, এখন আমরা চলে যাব কোথায় বলেন তো। আমরা একটা পেজ তৈরি করব, তার আগে আমরা প্লাগ ইনে চলে যাই। কোথায় চলে যাই? প্লাগ ইনে চলে যাই। দেখেন এখানে আমাদের বিগত সময়ের কিছু প্লাগ ইন আছে, যেমন ক্লাসিক এডিটর আছে, ক্লাসিক উইজেটটাও কই এখানে আছে। এখন আমাদের দুইটা মেইন প্লাগ ইন আছে, দুইটা হচ্ছে, একটা হচ্ছে এলিমেন্টর কোর আর একটা হচ্ছে এলিমেন্টর প্রো। আমরা এলিমেন্টর কোরটা এই জায়গা থেকে দিতে পারি। তাইলে আমাদের কি হয়ে গেল, এলিমেন্টর কোরটা আমাদের এখানে ইনস্টল হয়ে গেছে। এখানে কোনো অ্যাকাউন্ট আপনাদের করার দরকার নাই, আপনারা এটাই করার পরে ব্যাক চলে যাবেন। এখন আপনারা যে কাজটা করবেন সেটা কি, সেটা হচ্ছে যে এলিমেন্টর প্রোটা দিতে হবে। আমরা ওয়েবসাইট থেকে, একটা ওয়েবসাইট থেকে আমরা কি করি, এলিমেন্টর প্রোটা ইউজ করে, ওর নাম কি, প্রো এলিমেন্ট ডট ওআরজি। হ্যাঁ, এই ওয়েবসাইটটা, সবাই ওয়েবসাইটটা ভালো করে দেখে রাখেন। এই প্রো এলিমেন্টস ডট ওআরজি, এখান থেকে এটাকে আমরা ডাউনলোড করে দেব। এই যে আমাদের ডাউনলোড হয়ে গেছে, এটা হচ্ছে আমাদের এলিমেন্টরের প্রো ভার্সন, মানে যেটা কিনতে হয় প্রিমিয়াম, সেটা আমরা ফ্রিলি এখান থেকে নিয়ে নিলাম। আপনারা সংরক্ষণ করে রেখে দিতে পারেন এটা। তো এখন আমাদের কাজ হবে আবার প্লাগইনে চলে যাওয়া, ইনস্টল প্লাগইন, এখানে গিয়ে অ্যাড প্লাগইন, আপলোড প্লাগইন, চুজ ফাইল, প্রো এলিমেন্ট, এটাকে আমরা এখানে ইনস্টল করে দিলাম। তাইলে আমাদের মোটামুটি এই কাজটাও হয়ে গেল। অ্যাক্টিভ করে দিচ্ছি। এখন আপনারা যে কাজটা করবেন, এই জায়গাটায় এইখানে একটা অ্যাড পেজে চলে যাবেন। কোথায় চলে যাবেন? অ্যাড পেজে গিয়ে আপনারা হোম নামে একটা পেজ নেবেন। আপনাদের কিন্তু একটা পেজ নিতেই হবে, না হলে কি হবে না, ডিজাইনটা হবে না। এই যে হোম নামে আমি একটা পেজ নিচ্ছি। আপনারা এই জায়গায় অনেকেই একটা ভুল করেন, হোম যখন পেজটা নিয়ে নেন, হোম পেজটা নেয়ার পরে আপনারা এই হোম পেজে কাজ করেন, কাজ করার পরে এই জায়গায় এসে আউটপুটটা দেখতে পাবেন। এই আউটপুটটা দেখতে না পারার যে কারণটা, অনেকেই হয়তো বুঝতে পারছেন, আবার অনেকেই বুঝতে পারেন না। সেটা আপনাকে কি করতে হয়, এই ড্যাশবোর্ডের সেটিং এ যাইতে হয়। কোথায় যাইতে হয়? সেটিং থেকে রিডিং, রিডিং এ গিয়ে আপনারা এই জায়গা, অর্থাৎ ওর এইটা হচ্ছে আপনার পেজটাকে সেট করে দিচ্ছে কে হোম পেজে থাকবে। বুঝতে পারলেন বিষয়টা? সো আপনাকে এই জায়গা থেকে যখন সেট করে দিবেন আমার হোম পেজটাই হবে কি পেজ, হোম পেজ, তাহলে আপনাকে কিন্তু আর কোনো ঝামেলা হবে না। এই ভুলটা আমি দেখি প্রায় আপনাদের অনেকেরই এই ভুলটা হয়, বুঝছেন।
আহ, এই ভুলটা আর করবেন না। আচ্ছা, এখন আমরা চলে গেলাম, আমাদের পেজটা ওপেন হয়ে গেছে। আমাদের পেজটা কি হয়েছে? ওপেন হয়েছে। আমরা জানি কাজ শুরুর আগে আমাদের একটা ডিসিশন নিতে হয়, সেটা হচ্ছে যে আমরা আসলে এই ডিজাইনটা কোন ফরম্যাটে স্টার্ট করতে চাচ্ছি। একদম ক্যানভাস থেকে স্টার্ট করতে চাচ্ছি, নাকি গ্লোবাল হেডার ফুটারের সাপোর্ট নিতে চাচ্ছি, নাকি যে থিম আছে এই থিমের মধ্যেই আমরা কিছু কাজ করতে চাচ্ছি। এইরকম তিনটা ক্ষেত্র তৈরি হইতে পারে। এখন আপনার ক্ষেত্রে কোনটা? আপনার ক্ষেত্রে আলটিমেটলি একদম ফ্রেশ ক্যানভাসটাই প্রয়োজন। সো তাহলে আপনি কোথায় চলে যাবেন? আপনি এই যে সেটিংটায় চলে যাবেন। এই সেটিং এ যাওয়ার পরে এই জায়গায় দেখেন পেজ লেআউট নামে একটা কথা আছে, এখান থেকে আপনি বলে দেন এলিমেন্টর ক্যানভাস। তাহলে এই জায়গাটা আপনার এখন কি হয়ে যাবে বলেন তো? একটা আর্টবোর্ড হয়ে যাবে। তার মানে ও বলছে তুমি এখন তোমার ইচ্ছা মতো যা খুশি তুমি করো, সমস্যা নেই। সবাই ক্লিয়ার বিষয়টা? ওকে, তাহলে আমরা এখন কাজের একদম স্টার্টিং ইসে চলে আসলাম। আমাদের এনভায়রনমেন্ট সব রেডি হয়ে গেছে। এখন কাজ করব, আউটপুট হবে, কাজ করব, আউটপুট হবে। আমি আমাদের স্যাম্পলটা একটু বের করি। আমি এই স্যাম্পলটা আমরা এইখান থেকে কালারগুলা পিক করব। কালারগুলা পিক করার জন্য আমরা কাজ করব। তার আগে চলেন আমরা আইকনের প্লাগইনটা পরেই ইনস্টল করি। হ্যাঁ, আগে আমরা কাজ স্টার্ট করে দিই। এটা এখানে ওপেন থাকলো, আমি কালারটা শুধু আগে নেই। এখানে ক্লিক করলে আমার কালারটা কপি হয়ে গেছে। আচ্ছা, এখন আমি ডিজাইনের কিছু জিনিস আপনাদেরকে অনেক আগে থেকেই বলে আসতেছিলাম, যে আসলে এইখানে আমরা এইটাকে একটা ধরি হচ্ছে র সেকশন। কি সেকশন? রো সেকশন। আর এই রো এর মধ্যে আবার কয়টা কি আছে? কলাম আছে। এই কলামগুলা হচ্ছে কলাম সেকশন। বুঝতে পারলেন বিষয়টা? আর এদের এই সেকশন গুলা অনুসারে আমাদের কিন্তু এখানেও কিন্তু কি করা আছে, এইভাবে ভাগ করা আছে। বুঝতে পারছেন? তো এই এই সকল ক্ষেত্রে আমরা আরো একটা কাজ করতে পারি, যে আমরা চাইলে একটা সেকশনে নিতে পারি। একটা সেকশন আসলো, এর মধ্যে আমরা চাইলে কন্টেনারও দিয়ে দিতে পারি। বুঝছেন? আপনারা কন্টেনারের ইউজটা শিখবেন। কন্টেনারের ইউজটা শিখলে আপনাদের জন্য অনেক ভালো হবে। যদি কন্টেনারের ইউজ গুলা ভালোভাবে শিখতে পারেন আরো ভালো হবে। বুঝছেন? এই যে আমি একটা কন্টেনার এখানে নিয়ে নিলাম, নেওয়ার পরে এটাকে আমি কি করে দিচ্ছি? ডুপ্লিকেট করে দিচ্ছি। তাহলে দেখেন পাশাপাশি হয়ে গেল। আমার যেহেতু দুইটা দরকার, আমি দুইটা নিলাম। সেই সাথে আমি কি করতে হবে? এটাকে ছোট করে দিতে হবে। দেখেন এটা কি হয়ে গেল, একদম ছোট হয়ে গেছে। কন্টেইনার সেকশনের মধ্যে পার্থক্য হচ্ছে, কন্টেইনারটা নিলে রেসপন্সিভের ক্ষেত্রে হেল্প পাবেন। এরপরে আপনার যখন এই যে আমি এটাকে ড্রাগ অ্যান্ড ড্রপের সাহায্যে ছোট বড় করতেছি, তখন এইটা কিন্তু দেখেন কোনো তারতম্য হচ্ছে না। এই যদি আমি দুইটা, সাপোজ দুইটা সেকশনের যদি নিতাম, তাহলে দেখেন আমি যদি এইটা এদিকেই করি, এদিকে ছোট হয়ে যাবে, খেয়াল করবেন। দেখেন, তাহলে এখন আমাকে এইটাকে আবার যদি এদিকে দেন, এ কিন্তু থাকবে না। থাকতেছে কি? থাকবে না। হ্যাঁ, এরকম হচ্ছে না। সো আপনারা কন্টেইনারের ইউজটা করলে কি হবে? এটাই হবে। আর কন্টেইনারটা আমি বাংলা ভাষায় বলি, কন্টেইনারটা বিষয়টা কি রকম? কন্টেইনার বলতে মনে রাখবেন যে আপনারা বাজারে গেলে যে বাজারের ব্যাগটা, এই বাজারের ব্যাগই হচ্ছে কন্টেইনার। এর মধ্যে আমরা জিনিসগুলো সুন্দরভাবে নিয়ে আসতে পারি না। আর কন্টেইনার বাদ দিয়ে যদি চিন্তা করেন, তাহলে ধরুন বাজার থেকে 10টা জিনিস কিনলেন, 10টা জিনিস আলাদাভাবে ধরে আনার চেষ্টা করতেছেন, তাহলে ওইটা ভালো না ওই কন্টেইনারের মধ্যে আনা ভালো? তাহলে আপনার জিনিসটাকে কন্ট্রোল করতে বা গোছাইতে বা সুশৃঙ্খল ভাবে সাজাইতে হেল্প হবে। বুঝতে পারছেন? তবে কন্টেইনারের হিসাবটা বোঝা একটু মুশকিল, কোনটা নিব, কোনটা কি হচ্ছে। এটা যারা একটু প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে অটোমেটিক মাথায় একটা আইডিয়া চলে আসবে। বুঝতে পারলেন বিষয়টা? ওকে, আমরা এটাকে কেটে দিচ্ছি। আমি এটা এইখানে দেখেন চলে আসছে। কন্টেনারের আরো কিছু সুবিধা পাবো আমরা, বুঝছেন? আমি আস্তে আস্তে দেখাই দিব, আরো কিছু সুবিধা ইনশাল্লাহ আসবে। যেমন এই জায়গায় যদি আপনারা আরেকটা কাজ করতেন, আরেকটা কাজ বলতে বোঝাচ্ছি আমি যে এই জায়গায় যদি আমরা দেখেন,
আমি নিলাম ডিরেকশন। এই জায়গায় যদি আমরা প্রথমত এই জায়গায় একটা কন্টেইনার নিতাম, কয়টা কন্টেইনার নিলাম? একটা। এর মধ্যে আবার আমি কি করতেছি, এর মধ্যে আবার আমি দুইটা নিব। কন্টেইনারের মধ্যে কন্টেইনার নিয়ে যায়, এটা হচ্ছে বড় সুযোগ এখানে, বুঝছেন? হ্যাঁ, দেখেন আমি ওর মধ্যে আবার আর একটা নিলাম, এই এইটাকে আবার কি করলাম, ডুপ্লিকেট করলাম। তাহলে এখন মেইনলি এখানে মুদ্রা কথা কি দাঁড়াইলো, একটা মেইন কন্টেইনার তার মধ্যে দুইটা, রাইট? এই যে দেখেন এখন সুবিধা হচ্ছে, আপনি এটাকে সিলেক্ট করলেন, এই যে ডিরেকশন করে দিলেন, দেখেন এখন পাশাপাশি চলে গেল, পাশাপাশি চলে গেল। এটাকে নিয়ন্ত্রণ করা আপনার জন্য আরো সুবিধা হবে, এটাকেও নিয়ন্ত্রণ করা আপনার জন্য আরো সুবিধা হবে। তাহলে দেখেন এখন এটাকে আপনি ছোট করে দিলেন, ছোট করে দিলে তাইলে কি হবে, আপনার এই যে টোটাল জিনিসটা হলো, ধরেন এটা আমি একটু ব্যাকগ্রাউন্ড দিয়ে আপনাদের বুঝাই দেই। টোটাল জিনিসটা হচ্ছে আপনার এইটা লাল কালার দিলাম, বুঝছেন? এরপরে এর মধ্যে আবার আছে হচ্ছে এইটা হচ্ছে আর একটা, এই মেইন যেটা এটাকে বলা হয় প্যারেন্ট কন্টেইনার। কি কন্টেইনার বলা হয়? প্যারেন্ট। আর বাকি ওর মধ্যে যেগুলো এগুলাকে বলা হয় চাইল্ড কন্টেইনার। কি বলা হয়? চাইল্ড কন্টেইনার, বুঝছেন? তো দেখেন আমার এটার সাপেক্ষে তাহলে এই সবগুলা কি প্যারেন্ট কন্টেইনার না? আবার এই দুইটার সাপেক্ষে এইটা হলো প্যারেন্ট কন্টেইনার। এটাকে আবার সিলেক্ট করলাম, সিলেক্ট করে চলেন এখানে স্টাইল দিয়ে দিচ্ছি, দিয়ে আমরা এখানে একটা কালার দিলাম, তাহলে দেখেন এটা হচ্ছে। আবার দেখেন এইটা আছে একটা, এখানে আমরা লোগো দিব। আমি জাস্ট কালার গুলা দিচ্ছি আপনাদের বোঝানোর সুবিধার্থে, বুঝছেন? এইখানে দেন, আবার এটাকে সিলেক্ট করেন, এই জায়গায় দিয়ে দেন, দেখেন তাহলে কত সুন্দরভাবে জিনিসটা আছে, যে আপনার এইখানে ওয়েবে বা সফটওয়্যারে বা যেটাতেই বলেন, আপনি যখন পার্টিকুলার বিষয়টা সিলেক্ট করতে পারবেন, পার্টিকুলার বিষয়টা সিলেক্ট করতে পারবেন এবং ওইখানে কাজ করতে পারবেন, সেই দিন আপনারা একটা ভালো ওয়েব ডিজাইনার হবেন, বুঝছেন না? কারণ ওয়েবের যারা কোডিং করে বা কোডিং শিখছে, এদের সবচেয়ে বড় একটা সমস্যা হয় যে 3 মাস শেখার পরেও বলবে যে কোথায় সিএসএস দিচ্ছি, কোথায় পাচ্ছে, কোথায় ভেঙে যাচ্ছে বুঝতেইছি না। এরকম হয় কেন হয়? কারণ সে প্রপার জিনিসটাকে সিলেক্ট করতে পারে না বা ধরতে পারে না। আর এটা আসলেও একটু ডিফিকাল্ট বিষয়। যেমন দেখেন এই যে আমি যেভাবে আপনাকে বুঝাই দিলাম, আপনার এইভাবেই করলে ধরা কিন্তু কোনো কঠিন হবে না। আপনি ইজিলি কিন্তু সবগুলা কি করতে পারবেন, ইজিলি ধরতে পারবেন, ইজিলি যে কোনো কাজই আপনারা কি করতে পারবেন, করতে পারবেন, বুঝছেন? তাহলে দেখেন এখানে চলে আসলো। তো আমরা এই ব্যাকগ্রাউন্ড গুলা আসলে রাখবো না, আমি এগুলাকে কি করে দিচ্ছি, এগুলাকে আমি বাদ করে দিচ্ছি ব্যাকগ্রাউন্ড গুলা। আচ্ছা, তাহলে আমাদের মেইন বিষয়টা হচ্ছে এইটা, এটা হচ্ছে মেইন। একে আমরা হচ্ছে আহ এর জন্য আমরা কালারটাকে পিক করছি, এটা হচ্ছে কালার। এটাকে কপি করেন, কপি করে আমরা এই পিক করার এই জায়গাটায় দিয়ে দিচ্ছি, এই জায়গায় দিলাম, দেখেন এখানে চলে আসছে, আসছে না? এখন এই জায়গাটায় আমরা একটা লোগো দিতে চাচ্ছি, লোগোটাকে সিলেক্ট করে শোনেন। ওয়ার্ডপ্রেস বিষয়টা আমি আপনাদেরকে বলি। ওয়ার্ডপ্রেস জিনিসটা হচ্ছে এরকম, যে একটা দায়িত্ব নেয়া, কাজ বুঝে গেলে আপনার কাছে কিন্তু অনেক সহজ, কিন্তু একটু দায়িত্ব। যেমন আপনারা অন্য অন্য বিষয়ে কাজ করবেন, কাজগুলো ছোট ছোট, অ্যামাউন্ট ছোট ছোট, এখানেও কাজ ছোট। এমনও হবে আপনার এক জায়গায় পিকচার, বায়ার তো আর এগুলো পারে না, কোন জায়গায় রোড ভিতরে, কোথায় কলামের ভিতরে ওই পিকচারটা আছে ওটা চেঞ্জ করতে পারে না, পারে কেউ? ধরেন আপনারা যেদিন ওয়ার্ডপ্রেস শেখেন নাই, তার যদি ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট থাকতো, চেঞ্জ করতে পারতেন আপনারা? বলেন তো। এলিমেন্টরি অন করতে পারতেন না, ঠিক না? এলিমেন্টরি কিভাবে অন করে আপনারা কিন্তু বুঝতে পারতেন না। আবার এলিমেন্টর অন করলেও কোথায় কিভাবে একটা হ্যাসকা টান দিতেন, দেখতেন ভেঙে গেছে। যা এখন আরো জরিমানা লাগবে বেশি, বুঝছেন না? তো এই যে বিষয়গুলা, যে
এই জায়গাটা হচ্ছে আপনাকে শুধু একটু মাথা ঠান্ডা করে একটা দায়িত্ব নেওয়ার মতো বসে থাকতে হবে যে আমার দায়িত্ব তোমার ওয়েবসাইটটা ঠিক করা। এইভাবে যদি করেন দেখবেন যে আলহামদুলিল্লাহ আপনারা ওয়ার্ডপ্রেসে ভালো কাজ করতে পারবেন। আর ওয়ার্ডপ্রেসে হিউজ পরিমাণ ওয়েবসাইট হয়ে গেছে, আরো হবে। আর ওয়েবসাইট হইলে বা হয়ে গেছে, এটা হলে আপনাদের জন্য ভালো। এটা মেইনটেনেন্স এর জন্য আপনার প্রয়োজন, ওটা মেইনটেনেন্স এর জন্য আপনার প্রয়োজন যে আমার ওয়েবসাইটটা তুমি এই জিনিসটা একটু চেঞ্জ করে দাও, এটা একটু ডিলিট করে দাও, এই পেজটা একটু বানায় দাও নতুন করে। বুঝছেন না? যেহেতু ওয়ার্ডপ্রেসে করছে তাকে ওয়ার্ডপ্রেসেই করতে হবে, এদের কাজ কিন্তু বেড়ে যাচ্ছে। বুঝছেন? আচ্ছা, লোগোটা পাইনি, লোগোটা দিয়ে আসি আমরা। লোগোটা আমরা হচ্ছে সাইট আইকন দিছি, সাইট আইকনের লোগোটা দিছি, কিন্তু এই ইসে দেই, বুঝছেন? কই আচ্ছা, দেখেন এখানে আমাদের কি লোগোটা চলে আসছে, দেখতে পাচ্ছেন না সবাই? লোগোটা দেখেন আমাদের এই জায়গাটায় চলে আসছে। এখন এই জায়গাটায় আমরা কি দিব? আমরা এখন এই জায়গাটায় মেনু দিব, বুঝছেন না? আমরা এখন এই জায়গাটায় মেনু দিব। মেনুর জন্য আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা একটা মেনু বানায় আসি। আপনারা জানেন যে মেনুটা আসলে এলিমেন্টর থেকে ডিজাইন করা যাবে, কিন্তু ওর আইটেম টাইটেম সবকিছু কোথায় গিয়ে অ্যাড করতে হবে? এইখানে গিয়ে আসলে অ্যাডটা করতে হবে। আমরা মেইন মেনু দিয়ে একটা মেইন মেনু বানায় নেই। और কি আছে? হোম অ্যাবাউট সার্ভিস প্যাকেজ আওয়ার টিম কন্ট্যাক্ট। আচ্ছা, বলে দিব, সব বলে দিব। 6টা হয়ে গেছে। আচ্ছা, দেখেন আমাদের মেনু বানানো হয়ে গেছে। তাহলে এখন আমরা যদি এই জায়গায় যাই, এইখান থেকে যদি আমরা মেনুটাকে সিলেক্ট করি, তাহলে দেখেন আমাদের মেনুটা কি হয়ে গেল?
মেনুটা কিন্তু আমাদের মোটামুটি চলে আসছে, দেখছেন? এখন চলেন আমরা এখানে কিছু কাজ করি। ফার্স্ট অফ অল এই মেনুটাকে আমাদের রাইট সাইডে দিতে হবে। কোথায় দিতে হবে? রাইট সাইডে দিতে হবে। আমরা রাইট সাইডে দিয়ে দিলাম। এরপরে আমাদের এখানে বেশ কিছু জিনিস কাজ করতে হবে। যেমন আমাদের প্রথমত এটার টাইপোগ্রাফিতে যাচ্ছি, আমরা একটা ফন্ট ফ্যামিলি দিয়ে দেই, রাজধানী 20। আর ফন্ট কালারটা কেমন আছে? হলুদ কালার আছে। আচ্ছা, কালারটাও আমরা চলেন ধরি। অর্থাৎ কালার এই কালারটাই মনে হয় সব জায়গা, বুঝছেন? এই বড়টা এখান থেকে ধরলেই বা এখান থেকে ক্লিক করলেও হয়ে যাবে। ঠিক আছে, এই কালারের কোডটাকে আমরা কপি করলাম। কপি করে আমরা আপাতত এক জায়গায় রেখে দেই, কেননা এটা আমাদের প্রয়োজন হচ্ছে, রাইট? কারণ এই কালারটা বেশ কিছু জায়গায় আছে, প্রয়োজন হচ্ছে, আমি এখানে রেখে দিলাম। ওকে, তাহলে দেখেন আমাদের এখানে মেনুর এটা চলে আসলো। আমরা এখন এই আন্ডারলাইনটা দরকার নাই। কি দরকার নাই? আন্ডারলাইন দরকার নাই, নাম করে দেন। এরপরে আমাদের আরো কি কি দরকার নাই, যেমন হোভারটা দরকার নাই। হোভারটায় যদি আমরা যাই, হোভারটা আমাদের লাগবে না। হোভারটা আমরা যদি এই জায়গায় যাই তাহলে আরো ভালো হবে। এখান থেকে হোভারটাকে আপনারা কি করে দিলেন? নান করে দেন, বুঝছেন? হোভারটা আমাদের লাগবে না। এখন আমরা চলেন যাই, এর আইকনটা দেয়া লাগবে, তাই না? আইকনটা দিতে হবে। আইকনের জন্য আমি আপনাদেরকে কি দিছিলাম? একটা প্লাগইনের লিংক দিছিলাম, যে প্লাগইনটা থেকে আইকনটাকে আপনারা কালেক্ট করে রাখবেন। এই যে প্লাগইনটা আপনারা একটু কালেক্ট করে রাখবেন। হুম, আচ্ছা, লিংকটা আমি দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে লিংক, আপনাদের মিটের চ্যাট বক্সে দিয়ে দিলাম। সবাই একটু, আমি এখানে দিলাম, আপনারা কেউ একজন হোয়াটসঅ্যাপে দিয়ে দেন। আচ্ছা, তাহলে আমাদের এখানে এখন যদি যাই আমরা, অ্যাড প্লাগইন, আপলোড প্লাগইন, চুজ ফাইল, অ্যাক্টিভ প্লাগইন। তাহলে এখন আমরা যে জিনিসটা দেখতে পাবো, আমরা যদি অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে যাই, কোথায় যাই? অ্যাপিয়ারেন্স থেকে যদি আমরা মেনুতে যাই, এই জায়গায় আমরা এখন রিলোড দিলে, একটা রিলোড দিয়ে নেন, এই যে আইকনটা পেয়ে গেছি, দেখতে পাচ্ছেন না? হ্যাঁ, এতটুকু আপনি সেভ দিয়ে নেন। তাহলে এখন আপনি যে কাজটা করতে পারবেন, আপনারা এই জায়গা থেকে যে যে আইকনটা লাগে আমি র্যান্ডমলি দিয়ে দিচ্ছি।
চলে আসছে আইকন গুলা, দেখেন আমি মোটামুটি এখানে আইকন গুলা দিয়ে দিচ্ছি, চলে আসছে। হ্যাঁ হ্যাঁ কাস্টম লিঙ্কটা আমি এই জন্যই নিলাম যে এটা তো হচ্ছে ওয়ান পেজের ওয়েবসাইট, অন্য পেজে যাবে না। আর অন্য পেজে যদি আপনার না যাওয়ার দরকার হয় তাহলে পেজ কেন নেবেন, বুঝতে পারছেন না? আর কাস্টম লিঙ্ক নিলাম আমি, এখানে লিঙ্ক করে দিলাম। এই সব ওয়েবসাইটের নিয়ম হচ্ছে কি রকম, এই সব ওয়েবসাইটের নিয়ম হচ্ছে আপনারা এই জায়গায় দেখেন, আমি একটা দেখাই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা না আমি বলছি দিবে, সমস্যা নেই, দিব, দিলে মাথায় দিচ্ছে, আপাতত দিতে হবে। আচ্ছা ঠিক আছে। আমি আমি- যখন আপনি যে 11টে ক্লিক করলেন, বলেন পেজে গেল না এই পেজের মধ্যে একটা সেকশনে গেল? আবার সার্ভিসে ক্লিক করেন, সার্ভিস পেজে গেল না সার্ভিস সেকশনে গেল? কন্টাক্টে ক্লিক করেন, কোথায় গেল? কন্টাক্ট সেকশনে। আবার হোমে ক্লিক করেন, কোথায় আসলো? তো এই ওয়েবসাইট গুলাকে বলা হয় প্যারালাক্স ওয়েবসাইট। কি বলা হয়? এক পেজের ওয়েবসাইট, এগুলাকে বলা হয় প্যারালাক্স ওয়েবসাইট। এটার কোনো আলাদা পেজ হয় না। এক পেজের মধ্যে এগুলা করতে গেলে কাস্টম লিংক নিতে হয়, আর লিংকের সামনে একটা হ্যাশ দিতে হয়। আর ওই যে নামটা দিছেন অ্যাবাউট, ওইটাকে আইডি হিসেবে আরেক জায়গায় দেখায় দিব। কি করলে এরকম সিস্টেম হবে, এই জন্য কাস্টম লিংক নিয়ে, বুঝতে পারছেন? আর এটা যদি আমি পেজ নিতাম, এখানে ক্লিক করলে কি হতো? আলাদা পেজে চলে যেত। এখানে কি আলাদা পেজে যাচ্ছে? পোর্টফোলিও সাইট গুলাই আলাদা পেজে যায় খুব কম, খুব কম। বুঝতে পারলেন বিষয়টা? এই হলো অবস্থা। তো চলেন এখন আমরা চলে যাচ্ছি, আপনারা হয়তো বুঝতে পারছেন বিষয়টা। আমাদের এখানে মেনুরিটা চলে আসলো। আমি এই জায়গায় যদি রিলোড করি, আচ্ছা এখন আমরা চলেন, এখন আমরা যে কাজটা করব, এখানে আমি আবার ক্লিক করলাম, আইকন এখানে না, আউটপুটে চলে আসবো, আউটপুটে চলে আসবো, বুঝছেন? এখন ওখানে দরকার নেই। এটা আপনি করবেন, এখনো যদি আপনি এই জিনিসটা না বুঝতে পারেন তাহলে বলেন। এই যে আপনার এখানে কি আছে বলেন তো, এই যে লাইন হাইট আছে না, এই যে লাইন হাইট করে দেন, তাই তো হবে। আপনার আইকনের কালার আপনি কি ইলাস্ট্রেটর থেকে চেঞ্জ করে নিতে হবে? আইকনের কালার কি এখানে চেঞ্জ হয়? আপনার এগুলা ইমেজ, এটা যা এখানে দিবেন সেই রকমই দেখা যাবে। কারণ কি বলেন, কারণ কি? কারণ এটা তো আপনি মেনুর মধ্যেই দিলেন, মেনুর কাছে দিলেন না, এটাকে আলাদা ভাবে আপনি কি করছেন? আপনি যদি এটাকে আলাদা ভাবে দিতেন, দেখেন এখানে আলাদা আমি একটা সেকশন নিলাম, এখানে আমি আলাদা একটা কন্টেইনার দিলাম, এখানেও আইকন আছে, এই যে এখান থেকে যদি আপনি আইকন দিতেন, এই যে আইকন দিয়ে দেন, দিলে এখন দেখেন এই যে আইকনকে চেঞ্জ করার জন্য আপনার এভরি অপশনে এখানে আছে, দেখেন এই যে সাইজ পরিবর্তন করেন, আপনি এটাকে ইসে জানেন যে কালার চেঞ্জ করেন, যা খুশি দিই কেন, এটা হচ্ছে এখন আলাদা একটা অবজেক্ট, এটাকে আপনি যা খুশি দিতে পারবেন। আর যখন একটার ভিতরে দিচ্ছেন তার মানে ওটা হচ্ছে মেইন, ওইটাই যা দিবেন এই আইকন তাই পাবেন। বুঝতে পারছেন? আমি মেনুর সাথে দিছি, তার মানে এখন মেনু যেটা পাবে এটা সেটাই পাবে। মেনু ফন্ট সাইজ বড় করলে ওর ফন্ট সাইজও বড়। বুঝতে পারলেন না বিষয়টা?
এটা এইভাবে হচ্ছে কাজ করে। এটা মাথায় রাখবেন যে আলাদা অবজেক্ট না। ক্লিয়ার সবাই বিষয়গুলা? তাহলে দেখেন আমাদের এখানে মোটামুটি এটাই চলে আসলো। আর অ্যালাইনমেন্ট গুলা যেটা হয়, অ্যালাইনমেন্ট গুলা আপনাদের এই যে দেখেন অ্যালাইনমেন্ট গুলা যদি আপনারা একটু করতে চান একটু করে দেন, বড় করলে বড় করতে পারবেন। এখানে চলে যান, এই যে টপ আছে না, এখানে 10 বলে দেন, কি হলো? এখানে আপনারা এই মার্জিন দিয়ে ওকে যেখানে খুশি সেখানে আপনারা কি করতে পারবেন, নামাইতে উঠাইতে হাইট করে যা খুশি দিতে পারবেন। ক্লিয়ার বিষয়গুলা? এখন কোন জায়গায় রাখলে সোজা অ্যালাইনমেন্ট হবে আপনারা এখন বুঝতে পারবেন। অ্যালাইনমেন্ট হয়েছে এখন? ওকে, তাহলে আমরা এখন এটাকে রিলোড দিয়ে দিলাম, এটা হয়ে গেছে। আচ্ছা এখন আপনারা চলেন, এখন আছে হচ্ছে কোনটা, আচ্ছা এইটুকু আগে সবাই কমপ্লিট করেন, আইকন সহকারে এটুকু কমপ্লিট করেন।